সন্ত্রাস, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও কিশোরগঞ্জের রাহুগ্রাস থেকে পটিয়াকে রক্ষা করতে মাঠে নেমেছে সাধারণ জনগণ। শনিবার দুপুর 12:30টার দিকে পটিয়া থানার মোড়ে আসিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা আশরাফুল আলম তৌকির, দক্ষিণ জেলা সাংগঠনিক আমির হোসেন, ছাত্রনেতা শওকত হোসেন, মহিম, ফাহিম সহ প্রমুখ। আপনারা এগুলো প্রকাশ করছেন না, যদি এভাবে চলে। বক্তারা বলেন, পটিয়ার আসিয়া ইউনিয়নের 18 মামলার আসামি মোকাম্মেল ও তার সহযোগী সোহেল প্রকাশ্যে মাটি লুট, চাঁদাবাজি, পাহাড় কাটা এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণেই এরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আর নয় নীরবতা, এই সন্ত্রাসী চক্রকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে, রাজপথে নেমে আসবে। দখলবাজ, মাটি খেকো, সন্ত্রাসবাদ, মোহাম্মদের বিরুদ্ধে যে আজকে প্রতিবাদ মানববন্ধন করছেন, তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাপক সমর্থন এবং সংহতি জানিয়েছেন। পটিয়ার মাটিতে এরকম সন্ত্রাস, ভূমিদস্যু, দখলবাজ যদি কোন এলাকায়, কোন স্থানে, কোন ইউনিয়নে যদি সন্ত্রাসবাদ তাদের রাজনীতি শুরু করতে চায়, তাহলে আমরা ছাত্র জনতা কল্যাণ শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করব। 5 আগস্টের আগের সময় সে আসিয়া অঞ্চলে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে শুরু করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এছাড়াও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং সুশীল ব্যক্তিবর্গকে অপমান করা তারই ব্যক্তিগত প্রতিদিনের কাজ ছিল। কিন্তু বর্তমান সময়ে 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশে, ঠিকই তেমনি স্বপ্ন দেখেছিল আসিয়াবাসীও। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে প্রসঙ্গত, আসিয়া ও আশেপাশের ইউনিয়নগুলোতে সাম্প্রতিক সময়ে টপসোয়েল লুট, পাহাড় কাটা এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্যে চরমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে স্থানীয়রা একের পর এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।